অষ্টজঙ্গল, এটা হচ্ছে মেন রাস্তা, মেন রোড। হ্যাঁ, মেন রোডের পাশে আপনি আসেন, এদিকে আসেন। মেন রোডের পাশেই এই দেখেন এই পাহাড়টা, এই দেখেন এই পাহাড়টা, এই যে পাহাড়, এই দেখেন এই গাছ গাছরা কত বড় বড় গাছ। এই যে পাহাড়টা কাটতেছে, দেখছেন তো ভাই? এই যে পাহাড় গুলা রাতের আধারে এই কাইটা নিতেছে প্রত্যেক দিন। দেখেন এটা মেইন রোড। আরো কাছে আসেন, দেখেন এই যে পাহাড়টা। দাদা, পরিবেশের জন্য যে এত খারাপ, এটা গত 15 বছর আপনারা জানেন এ পাহাড়ে কেউ হাত দেওয়ার সাহস হয় নাই। গত 15 বছর তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং স্বৈরাচার, সবাই বলে স্বৈরাচার ছিল। তো ওই সময় এই পাহাড়গুলা আমাদের যে বাইক ইউনিয়নের পুরা বাইক ইউনিয়নটা পাহাড় বেষ্টিত এলাকা। আমরা হয়তো এখন বুঝতে পারি না, এই যে আমরা ভূমিকম্প থেকে যে রক্ষা পাই একমাত্র এই এই পাহাড়গুলার কারণে। শুধু এরকম একটা না, এরকম 50 থেকে 60টা পাহাড় প্রত্যেক দিন এরকম করে কাইটা নিতে আছে। আমরা গত 5 আগস্টের পরে আমি নিজে সংবাদ সম্মেলন করেছি এই পাহাড়গুলার, এই যে কাটতেছে এগুলার বিরুদ্ধে। এখন কে বা কাহারা, এই যে পাহাড়ের মালিক আছে, তারপরে যারা ট্রাক চালায়, তারা সবাই রাত্রের বেলা দেখেন এই যে গাছ গাছে এই রাস্তার মেইন রোডের কাছে, এমন না যে কেউ দেখে না। এদিক দিয়ে পুলিশ, বিডিআর, ইউনো, এসিলেন সবাই এদিক দিয়ে আসা যাওয়া করে। সবার সামনে এই পাহাড়গুলা কাটতেছে। এখন আমি নিজে ইউনো মহোদয়ের কাছে গেছি, এসিলেন মহোদয়ের কাছে গেছি, গিয়ে আমি অভিযোগ দিছি। আমি কিছুদিন আগে ভিডিও করে, আপনি দেখেন, আমি এসিলেন বরাবর, ডিওনো বরাবর, এই দেখেন আমি নিজে ভিডিও করে এই যে পাহাড়গুলা আমি নিজে ভিডিও করে পাঠাইছি। নিজে ভিডিও করে আমি ইউনো মহোদয়ের কাছে পাঠাইছি। ইউনো মহোদয় বলছে মামলা হয়েছে। আমি কি, আপনি মামলা করছেন, মামলা তো হয়েছে পরের বিষয়, মামলা করছেন তো পাহাড় কাটা তো আর বন্ধ হইতেছে না। এগুলা রক্ষা করবে কে? আমি বাইক ইউনিয়ন বিএনপি সভাপতি, আমরা অনেক নির্যাতিত ছিলাম। হ্যাঁ, আমরা জমি জমা বিক্রি করে আমরা রাজনীতি করছি, মামলা হামলা যতগুলো আছে আমরা চালাইছি। আমরা একটা এই অনৈতিক কাজ করতে আমাদের বিবেকে বাধে। তাহলে বাইক ইউনিয়নে, আমি বাইক ইউনিয়ন বিএনপি সভাপতি, আমি কতবার প্রশাসনিক ভাবে সবাইকে অবগত করেছি, কোনো পদক্ষেপ নাই, কোনো পদক্ষেপ নাই। তো এগুলা করবে কে আমার বোঝান। এই যে পাহাড়গুলা, এটা তো দেখছেন, এটা দেখছেন একটা, সামনে আরো আসেন আমি দেখাই দিচ্ছি। এটাও দক্ষিণ মাদলা, আর একটা পাহাড় দেখেন এই যে মেইন রোডের কাছে, এই মেইন রোড, এটা হচ্ছে মেইন রাস্তা। এই মেইন রাস্তার পাশে এই দেখেন কি অবস্থা। এভাবে যদি পাহাড় কাটা হয়, এগুলো যদি নিধন করা না হয়, আমরা তো প্রশাসনের কাছে বলতে পারবো, আমি বলি, বলার পরেও কোনো কাজ হইতেছে না। এগুলো দেখবে কে? আমরা কি পাবলিক তাদেরকে রাতে 3টা বাজে এসে ধরতে পারবো? সারা রাত এখান থেকে মাটি কাটে। এই যে দক্ষিণ মাদলা, এই দেখেন এই যে পাহাড়গুলা, এটা পরিবেশের জন্য যে কত ক্ষতি। আমি হাজারবার বলছি যে এই পাহাড়গুলোর জন্য আমাদের এলাকাটা বেঁচে আছে, এবং ভূমিকম্প হইতে যে ঘূর্ণিঝড় আসে এগুলো থেকে আমরা বাঁচা রয়েছি এই পাহাড়ের জন্য। কেউ না কেউ তো এটা উদ্যোগ নিতে হবে। আমি চাই প্রশাসন যেন অনতিবিলম্বে আমাদের বাইক ইউনিয়নের পাহাড়গুলাকে রক্ষা করে। আপনি দেখেন এই যে এই ভূমি অফিসের যে কর্মকর্তা, তার কাছেও আমি গেছি, ইউনো মহোদয়ের কাছে গেছি, এসিলেনের কাছে গেছি, পুলিশের কাছে গেছি, সবার কাছে বলছি। কি যে কে করে এগুলা, তাদের এই ক্ষমতা আসছে কোথেকে? গত 15 বছর তো এগুলা করে নাই, এই 5 তারিখের পরে এগুলা করে। আমরা বিএনপি নেতৃবৃন্দ, আমি বিএনপি সভাপতি, আমি তাদের কাছে অনুরোধ জানাইছি। তো আমার কথা যদি না শুনে প্রশাসন কার কথা শুনবে আমি জানি না, বা কিভাবে এগুলো দেশটাকে বাঁচাতে হবে। এই পাহাড়গুলা যদি না বাঁচে, তাহলে আমাদের এই ইউনিয়নটা বাঁচবে কিভাবে? আমি অনুরোধ করছি প্রশাসনের কাছে অনতিবিলম্বে যেন একটা পদক্ষেপ নেয় এবং তাদের বিরুদ্ধে আইনগত যাতে ব্যবস্থা নেয়। ধন্যবাদ। আরো পাহাড় আছে, আমি আপনাকে আরো দেখাবো। এরকম শত শত পাহাড় রাতের বেলা কাটে নিতে আছে।